Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new lesson. I'm Arifur Rahman, working as an English language instructor. I hope that you all are very fine. Dear learners, in this lesson, I'm gonna share with you all some important sentences which are mostly used in our daily life. So, if you want to speak English fluently, then I hope that these sentences will be very fruitful to you all. So let's get started. মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। সুতরাং দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর এই ধরনের কথা বলেই থাকি। মানুষ কারণে অকারণে বদলায়। সুতরাং এই ধরনের সেন্টেন্স আমরা এখন থেকে ইংলিশে খুব সিম্পলভাবে বলে দিব, ম্যান চেঞ্জেস উইদাউট এনি রিজন। চলো চা খেতে খেতে গল্প করি। চলার পথে হঠাৎ করে বন্ধুদের সাথে দেখা হলে আমাদেরকে কিন্তু এমন কথা বলতেই হয়, চলো চা খেতে খেতে গল্প করি। লেটস গসিপ ওয়াইল টেকিং টি। সময় হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব দ্রুত পার হয়ে যায়। সুতরাং পিছনের দিকে ফিরে তাকালে আমরা কিন্তু এমন কথা বলেই থাকি, চোখের পলকে 10টি বছর কেটে গেল। সুতরাং ইংলিশটা হবে 10 years have passed in the blink of an eye। তুমি যা বলবে আমি তাই শুনবো। সাধারণত এই ধরনের কথা প্রেমিক প্রেমিকাদের মুখে প্রায়ই শোনা যায় এবং এটা খুবই কমন একটা বাক্য তাদের কাছে। সুতরাং তুমি যা বলবে আমি তাই শুনবো। ইংলিশটা হবে আই উইল লিসেন টু ইউ হোয়াট এভার ইউ উইল সেই। মানুষ নিজেকে বুদ্ধিমান ভাবতে সবাই পছন্দ করে। সুতরাং কথার কথা আমাদেরকে প্রায় বলতে হয়, আমি তোমার মতো এত বোকা নই। সুতরাং এর ইংলিশটা হবে আই এম নট সো ফুল অ্যাজ ইউ। নির্দিষ্ট সময় মতো কোথাও পৌঁছাতে দেরি হলে আমাদেরকে কিন্তু নানান ধরনের বাহানা দেখাতে হয় কিংবা কজ দেখাতে হয়। সুতরাং আমাদেরকে কিন্তু ঢাকা শহরে বসবাস করার ক্ষেত্রে এই ধরনের কজ আমরা সবচাইতে বেশি দেখিয়ে থাকি। ট্রাফিক জ্যামের কারণে আমার দেরি হয়েছে। সুতরাং কোথাও পৌঁছাতে দেরি হলে আমরা এই ধরনের অজুহাত দেখাতেই পারি, ট্রাফিক জ্যামের কারণে দেরি হয়েছে, আই এম লেট ডিউ টু ট্রাফিক জ্যাম। সুতরাং কোথাও পৌঁছাতে দেরি হলে আমরা দুঃখ প্রকাশ করতেই পারি এবং দুঃখ প্রকাশ করতে গিয়ে আমরা কিন্তু এই ধরনের কথা বলে থাকি, দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে ইংলিশটা হবে আই এম এক্সট্রিমলি সরি ফর বিং লেট। ব্যস্ততা যেন মানুষের পিছু ছাড়ে না। মানুষ কিন্তু সচরাচর বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে। সুতরাং আমাদেরকে কিন্তু দৈনন্দিন জীবনে এমন কথাও বলতে হয়, আমি একটা মিটিংয়ে ছিলাম। তাহলে ইংলিশটা হবে আই ওয়াজ ইন আ মিটিং। কোথাও পৌঁছাতে দেরি হলে আমরা কিন্তু আরও একটা অজুহাত দেখাতে পারি ঠিক এভাবে, এবং এই ধরনের অজুহাত ঢাকা শহরে বসবাসকারীদের মুখে সবচাইতে বেশি শুনতে পাওয়া যায়। আমাকে বাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল। আমাকে বাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল। তাহলে ইংলিশটা হবে আই হ্যাড টু ওয়েট ফর দ্য বাস। অফিস থেকে ফেরার পথে আমার জন্য কিছু ঔষধ নিয়ে এসো। বাসায় যদি অসুস্থ কেউ থাকে তার কাছ থেকে এমন আবদার আশা করাই যেতে পারে। সুতরাং অফিস থেকে ফেরার পথে আমার জন্য কিছু ঔষধ নিয়ে এসো। এর ইংলিশটা হবে ব্রিং সাম মেডিসিনস অ্যাট দ্য টাইম অফ গেটিং ব্যাক ফ্রম দি অফিস। ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই ধরনের সেন্টেন্স সচরাচর দৈনন্দিন জীবনে আমাদেরকে প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। সুতরাং আশা করি সেন্টেন্সগুলো তোমাদের জন্য খুবই কাজে দিবে এবং অবশ্যই শিখে নেবে, বাসায় বসে প্র্যাকটিস করবে এবং দৈনন্দিন জীবনে সেন্টেন্সগুলো অ্যাপ্লাই করবে। আজকের মতো এখানেই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।